আচ্ছা দেখা যাচ্ছে। জি ভাই, দেখা আচ্ছা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে। আমরা আমরা তো সেটিং সম্পর্কে সব জানছি, ওগুলোর ভিতরেও ইস্যু আছে। সো আমরা কি করব, ভিডিও অ্যাড করব, ঠিক আছে। ধরুন আপনার মেটা ট্যাগ, এই লোগো, তারপরে নেম, ইউজার নেম, এগুলো আর এগুলোর ভিতরেই আছে। দেন আমরা কি করব, যখন একটা আরে আচ্ছা ধরুন আমরা একটা ভিডিও কি করব, পোস্ট করব। সো দেখুন কোথায় গেল একটা ভিডিও। আচ্ছা একটা ভিডিও ধরুন এখানে আমরা একটা ভিডিও আপলোড দেবো। সো ভিডিও নেটওয়ার্ক মনে করেন এটার আমরা আপলোড দেবো। দেখুন আপলোড দেওয়ার সময় দেখুন আরে এই যে দেখুন আরেকটা দেখাবো, আরেকটা ট্রিক্স আছে, আগে এটা দেখে নিই। ধরুন এখানে দেখুন, এখানে কি আছে দেখেন, টাইটেল, ঠিক আছে। এই পোস্টের কি দিবেন, এই যেখানে সুন্দর একটা কি দিতে হবে, টাইটেল। যে টাইটেলটা মানে যে টাইটেল লিখে কেউ সার্চ দিলে এই ভিডিওটাই আসে, ঠিক আছে। এটা মনে করেন কি, এটা একটা ফানি ভিডিও না। আচ্ছা এই ভিডিও কি একটা ফানি ভিডিও না, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই, আচ্ছা শোনা যাচ্ছে। কারণ হয়তো বা আমি বলতে থাকবো, আপনারা শুনতে পারবেন না, পরে আরেকবার বলতে হবে। আচ্ছা আচ্ছা এটা একটা ফানি ভিডিও, তাহলে এর ট্যাগ কী হবে? ট্যাগ মানে বুঝি তো, মানে ট্যাগ বা টাইটেল মানে কি, এই ভিডিওটা কি এই সম্পর্কে এখানে টাইটেল দিতে হবে। যেহেতু এটা ফানি ভিডিও তাহলে কি দিতে হবে, ফানি ভিডিও, দ্য মোস্ট ফানি ভিডিও, দ্য ফানিস্ট ভিডিও, এরকম না। বা অথবা আপনি টাইটেল দিতে পারেন, জি মানে এই ভিডিওর উপর ডিপেন্ড করে। যেরকম ইউটিউবে টাইটেল দেখেন না, যে অনেক সুন্দর মজার ভিডিও না দেখলে মিস, এরকম আর কি। সুন্দর দেখে একটা কি দিবেন, টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পরে এই যে টাইটেল, টাইটেল দেওয়ার পরে কি এখানে কি দেবেন, ডিসক্রিপশন। টাইটেল ডিসক্রিপশন, ঠিক আছে। এখানে কি দেবেন, ডিসক্রিপশন। আর কিছু লিখে দেবেন যে এই ভিডিও সম্পর্কে, ফানি ভিডিও, আপনি এখানে মজা পাবেন, এটা ওইটা আর কি। সো বুঝাতে পারছি, মানে ডিসক্রিপশনটা কি, এই ভিডিও সম্পর্কে কিছু ডিসক্রিপশন দিবেন। বা দেখেন আপনার টিউটোরিয়াল ভিডিও, যে আপনি মেক করতেছেন যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, ঠিক আছে। হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, সেই সম্পর্কে এখানে কী দেবেন, টাইটেল হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ক্রিয়েট ফেসবুক পেজ, এরকম টাইটেল হতে পারে না। দেন ডিসক্রিপশনে কি, মানে কীভাবে পেজটা ক্রিয়েট করবেন, এবং এই টাইটেলটা এই ডিসক্রিপশনে কিছু দিবেন। টাইটেলটা কোথায় দিবেন, এই ডিসক্রিপশনের ভিতরে দুই একটা লিখে দিবেন। এই টাইটেল যা দিবেন ডিসক্রিপশনে ওইটাই দিবেন, দিয়ে কী কী লিখে সার্চ করতে পারে, ঠিক আছে, সেটাও এই ডিসক্রিপশনে লিখবেন, ঠিক আছে। দেন তারপর লিখবেন কি, এই আপনার টিউটোরিয়াল সম্পর্কে, মনে করেন আপনি লিখতেছেন যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ। ফেসবুক পেজ সম্পর্কে এখানে কিছু লিখে দেবেন, যে এভাবে 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 ফেসবুক পেজ ক্রিয়েট করে। দেন এখানে আপনার অন্য পেজ ইউটিউব লিঙ্কও দিতে পারেন, ঠিক আছে না। ধরুন অর্ধেক ফেসবুক পেজ ক্রিয়েটের অর্ধেক ভিডিও এখানে দিলেন, আর অর্ধেক ভিডিওর লিঙ্ক নিচে দিয়ে গেলেন এখানে। যে আমি এখানে যদি আপনার ফুল না থাকে, আপনি কোথায় যান, ফেসবুকে ইউটিউবে যান। তখন এখানে একটা মার্কেটিং হলো না, আপনার ইউটিউব চ্যানেলেরও মার্কেটিং হলো, আপনার ভিডিওর এখানে ভিউ পেলেন, এখান থেকেও আপনি প্যাসিভ ইনকাম করতে পারলেন, ঠিক আছে। সো দেন এখানে ডিসক্রিপশন বুঝলাম, টাইটেল ডিসক্রিপশন মানে কিছু কথা। দেন এখানে কি দেখেন, এখানে ট্যাগ, ট্যাগ মানে বুঝি তো, যেটা লিখে সার্চ করলে আপনার এই ভিডিওটা আসতে পারে, ঠিক আছে। ধরুন যেহেতু আপনারা ধরুন এটা লিখতেছে, এটা আপলোড করতেছেন কি ফানি ভিডিও, তাহলে ট্যাগ কী কী হতে পারে, ফানি ভিডিও, দ্য মোস্ট ফানি ভিডিও, দ্য ফানিস্ট ভিডিও, খুব মজার ভিডিও,
হয় না, এরকম মানে যেটা লিখে সার্চ করতে পারি, বা টিকটক ভিডিও বা লাইকি এক্সেট্রা, মানে এরকম এমন ট্যাগগুলো নেবেন যেগুলো কি লিখে সার্চ করে মানুষ, মানে ফানি ভিডিও দেখার জন্য, ঠিক আছে। আর যদি ফেসবুক ক্রিয়েট নিয়ে, আপনার কথা জি জি ভালো জি বলেন। বলুন, কথা কেটে আসে, কথা আসে না, ভেঙে ভেঙে আসে। ও আচ্ছা, নেটের সমস্যা, আচ্ছা সমস্যা না, ভিডিও বললাম থাকবে। আপনার কথাগুলো বুঝি নেই, আর কথা ভেঙে ভেঙে আসছে। আচ্ছা সমস্যা না, ভিডিও আছে, আপনার ভিডিও দেখতে পারেন, আমি আরেকবার বলতেছি, ঠিক আছে। এই যে এখানে টাইটেল আছে না, আমরা টাইটেল বুঝছি কি, টাইটেলটা কি নাকি কোনটাই বোঝেন নাই? জি ভাই, টাইটেল বুঝছি। আচ্ছা টাইটেল বুঝছি, এমন ডেসক্রিপশনের লাস্টের দিকে কি বোঝেন ওইগুলো? ও আচ্ছা, ডিসক্রিপশনটা কি মানে আপনার এই ভিডিও সম্পর্কে কিছু লিখে দিবেন, দেন এখানে আপনার অন্য, ধরুন আপনার এটা ভিডিও দিলেন যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, ঠিক আছে, কিভাবে ফেসবুক পেজ তৈরি করা হয়। আপনি চাইলেন যে আপনি ফুল ভিডিও দিবেন না, অর্ধেক ভিডিও দিবেন, মানে কি টেলার দিবেন, যে আমি এভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করি। আপনি যদি ফুল ভিডিও দেখতে চান তাহলে কোথায় যান, এখানে ইউটিউবের লিঙ্ক দিলেন যে আমার এই ভিডিও দেখতে, আপনি কি করেন, এই লিঙ্কে ইউটিউবে গিয়ে ফুল ভিডিওটি দেখে আসেন, ঠিক আছে। সেখানে আপনি ভিডিওর লিঙ্কও দিতে পারেন। আর এখানে আপনি আর আপনার ভিডিও সম্পর্কে এখানে কিছু কথা লিখে দিতে পারেন, এটা ফানি ভিডিও, এটা অনেক ভিডিও, আপনি মজা পেতে বিনোদনের অনেক বিনোদন, এরকম কিছু একটা, ঠিক আছে না। দেন ডিসক্রিপশন বুঝছেন, ডিসক্রিপশন আর কি। জি ভাই, জি। আচ্ছা, ট্যাগ, ট্যাগ কি করবেন, ট্যাগটা হচ্ছে আপনার কিওয়ার্ড, ঠিক আছে, মানে যেটা লিখে মানুষ সার্চ করে, ঠিক আছে, যেটা লিখে মানুষ সার্চ করলে আপনার ভিডিওটা পাবে। ধরুন এটা ফানি ভিডিও, তাহলে কী লিখে সার্চ করতে পারে, ফানি ভিডিও, মজার ভিডিও, টিকটক, লাইকি, এগুলো লিখে লাইকি ভিডিও, টিকটক ভিডিও, অনেক মজার ভিডিও, এরকম লিখে সার্চ করতে পারে না, এরকম মানে যেটা লিখে সার্চ করলে আপনার ভিডিওটা আপনার অডিয়েন্সগুলো পাবে, সেগুলো কি করবেন, এখানে লিখবেন, ঠিক আছে। বুঝাতে পারছি, ধরুন আমি লিখলাম ফানি ভিডিও, জি ভাই, বুঝতে পারছি। এই যে এখানে চলে আসছে, দেখুন সবগুলো চলে আসবে, ফানি ভিডিও, এখানে ফানি ভিডিও দিলাম, দেন কি দেবো, মোস্ট ফানি ভিডিও, যে মোস্ট ফানি, এরকম ভাই আমি ট্যাগ অনেকগুলো ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এরকম অনেকগুলো, একটা লিমিটেশন আছে, ওই লিমিট পর্যন্ত ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর ইউটিউবে মনে হয় 2000 ওয়াটের মনে হয়, ও 1000 ওয়াট মনে হয়, ও সরি 500 ওয়াটের, ইউটিউব হচ্ছে 500 ওয়াটের মধ্যে লিখতে হবে আপনার। ইউটিউব যখন যাবে তখন ইউটিউবে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো, সমস্যা নেই আপনার, যেহেতু। আচ্ছা, আমরা বুঝলাম ট্যাগ, ডিসক্রিপশন, আমার ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, তিনটে হইলো। এখন কি এটার উপরে আমরা একটা কি ইউজ করব, থাম্বনেল, ঠিক আছে। থাম্বনেল বুঝি তো, যেটাতে ক্লিক করলে ভিডিওর উপরে থাকে একটা, ভিতরে আরেকটা, দেখেন না অনেক সময় বাহুবলী 2, কিন্তু ক্লিক করে দেখেন আলুবালি 2, হয় না এমন? জি ভাই, জি জি। এইরকম, এই যে এখান থেকে থাম্বনেল ইউজ করতে পারেন, এই যে থাম্বনেল দেখছেন, এই যে থাম্বনেল ক্লিক করবেন, এখান থেকেও নিতে পারেন যে কোনো একটা, অথবা কি অ্যাড ইমেজ, এই যে দেখুন অ্যাড ইমেজ, সরি অ্যাড ইমেজে ক্লিক করবেন, তারপর কি আপনার একটা থাম্বনেল মেক করবেন, ধরুন এটাই থাম্বনেল বানান শিখাইছি তো ক্যানভা দিয়ে, অথবা এই যে লোগো বানাইলেন যে এরকম, ওইরকম থাম্বনেল বানাবেন। মানে থাম্বনেলটা হইতে হবে এমনভাবে, মানে যেটা অ্যাট্রাকটিভ হয় আর কি, যেটা দেখলেই মানুষ ক্লিক করতে চায়, ঠিক আছে। আপনি থাম্বনেলের উপরে কিন্তু আপনার ওয়াচ টাইম আছে, ভিউ আছে, অনেকে ক্লিক করে, আপনি দেখলেন যে সার্চ দিলেন বাহুবলী প্রথম আসছে রে, এটাই আমার দেখতে হবে, সো বাহুবলীতে ক্লিক করলেন, দেখলেন কি আলুবালি, সেটা হবে না, ঠিক আছে। যেটা ভিডিও ওই রিলেটেড থাম্বনেল ইউজ করবেন। আপনি ফেসবুক ক্রিয়েট দিলেন, আপনি কি লিখবেন, ফেসবুক ক্রিয়েট ইন 2 মিনিট, মানে 2 মিনিট আর ফেসবুক ক্রিয়েট করে দিলেন, সুন্দর একটা থাম্বনেল, ব্যাকগ্রাউন্ড দিলেন সুন্দর একটা, আর লিখলেন সুন্দরভাবে, সো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন, সুন্দর না একটা। তো আমরা কি বুঝলাম, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল দেওয়া শিখলাম, ঠিক আছে। এগুলো কি এসইও একটা,
এগুলো কি অন পেজ এসিও, ঠিক আছে? কি অন পেজ এসিও, এই যে মেটা ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল, ইমেজ, অফ অফ পেজ ইমেজ, অফ পেজ এসিও দেখাবো একটু পরে, আমরা আগে শিখে নিই, ঠিক আছে? অফ পেজ কীভাবে করে। দেন সবগুলো তো বুঝলাম নাকি, এগুলো বুঝছি। দেন নেক্সট করে দিলাম। জি ভাই এগুলো বুঝছি। ও আমরা তো এখানে টাইটেল দিই নাই, আচ্ছা টাইটেল একটা দিই, মানে দিলাম ডিসক্রিপশন সামথিং দিয়ে দিলাম আর, আচ্ছা দেন নেক্সট করে দিলাম। পাবলিশ নাও করবেন নাকি প্রিমিয়ার করবেন নাকি শিডিউল করবেন নাকি, এই যে শিডিউলটা বুঝছি তো, মানে এখন পাবলিশ জি ভাই করবেন, শিডিউল হ্যাঁ বুঝতে পারছি। যে কোনো একটা সময় পাবলিশ করার জন্য প্রিমিয়াম, এটা কি কোনো একটা সময় দিয়ে করে দিবেন। দেন তারপর কি আছে, শিডিউল বুঝলাম, সেভ, আর যদি আপনি পাবলিশ না করে জাস্ট সেভ ড্রাফট করে রাখেন, পরে পাবলিশ করবেন, তা হবে, এই যে করে সেভ ড্রাফট করে দেবেন, ঠিক আছে? আর নিউজ ফিডে যদি আপনি রাখতে চান আপনার নিউজ ফিডে, তাহলে কী করবেন, এই যে নিউজ ফিড অ্যাড করে দেবেন, আমাদের লাগবে না, এটা কি আমরা অন্যটা করে দিই, পাবলিশ নাও। আচ্ছা দেন আর কি আছে, প্লে লিস্ট, আপনার যদি প্লে লিস্ট থাকে, ঠিক আছে, এই যে প্লে লিস্ট, ক্রিয়েট প্লে লিস্ট, যদি আপনার মানে পেজে যে ফানি ভিডিও প্লে লিস্ট, এটা টিউটোরিয়াল, এটা তারপরে এখানে শিক্ষণীয় ভিডিও, এটা এরকম প্লে লিস্ট থাকে না, এই প্লে লিস্ট কী করবেন, এখান থেকে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার পেজ থেকেও ক্রিয়েট করতে পারবেন। যখন আমরা ইউটিউবে ভালোভাবে শিখবো তখন আরও মানে ব্রড আকারে শিখবো, একদিন করে এটাও শিখবো একদিন। ভাই কথা আসেনি মাঝখানে, কিছু কথা আসেনি। আচ্ছা কোনটা আসে নাই, আমরা কি এটা এটা এই পাবলিশারটা এটা শিখছি, প্রাইম, শিডিউল, যে ড্রাফট শেপ, এগুলো শিখছি তো, এগুলো বুঝছি কি। মিশিয়ে তারপর নিউজ ফিডে যে এখন গেলেন তখনই কথা অফ হয়ে গেছে। ও আচ্ছা নিউজ ফিড মানে হচ্ছে আপনার আইডিতে থাকে, হ্যাঁ এই যে নিউজ ফিডের পর থেকে আর বুঝলাম। আচ্ছা এই যে নিউজ ফিড মানে কি, নিউজ ফিড মানে বুঝেন তো, আপনার নিউজ ফিডে যেটা থাকবে, আপনার আইডিতে নিউজ ফিডে, আপনার নিউজ ফিডে যেটা থাকবে, এটা কি আপনি নিউজ ফিডে থাকবেন কি এই ভিডিও, তাহলে ক্লিক করবেন, আর যদি না রাখেন নাই। ডিসপ্লে ওয়াচ হবে কি, মানে আপনার ফোনের ডিসপ্লেতে কি ওয়াচ হবে নাকি পরে হবে। দেন অ্যালো এমবাডিং, এমবাডিং মানে কি, অন্যদিকে গেলেই মানে জাস্ট অটোমেটিক প্লে হয়ে যাবে, অথবা অন্য জায়গায় যে কোনো সময় কী করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এমবাডিংয়ের অনেক সুবিধা আছে, আমরা ইউটিউবে যখন করবো তখন আর ভালোভাবে শিখবো, এটা ইউটিউবের জন্য অনেক ভালো, ঠিক আছে? এমবাডিং কীভাবে করে, এমবাডিং করলে অন্য ওয়েবসাইটে আপনি পোস্ট করলে ওখানেই অটোমেটিক প্লে হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না, ঠিক আছে? ওই ওয়েবসাইটে ভিডিও ইউজ করতে পারবেন, ঠিক আছে? যে অনেক সময় লিঙ্ক পোস্ট করলে, লিঙ্কে ক্লিক করলে কোথায় যায়, ইউটিউবে চলে যায় না, কিন্তু ইউটিউবে না, আপনার ওখানেই প্লে হবে এই এমবাডিংয়ের জন্য, ঠিক আছে? আপনি যেখানে শেয়ার করবেন ওখানে প্লে হবে, ইউটিউবে যাওয়ার দরকার হবে না, এটা হচ্ছে এমবাডিংয়ের কাজ। আচ্ছা দেন হচ্ছে প্লে লিস্ট, বুঝলাম যে আপনার প্লে লিস্টে হচ্ছে আপনার ধরুন আপনার চ্যানেলে অথবা আপনার পেজে প্লে লিস্ট, ফানি ভিডিও প্লে লিস্ট। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমরা কথা কাটা আসছে, মানে আমার একটি নেটওয়ার্ক নাই, আরেকবার বলুন। হ্যালো বলছি ভাইয়া কি আমার টিউটার দিবে নাকি? বুঝলাম না। ও বায়ার ইউটিউবের কাজ, হ্যালো মানে আর একটু পরিষ্কারভাবে বলেন, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ ইউটিউবের কাজ, হ্যাঁ ইউটিউবের কাজ দেবে তো। জি ভাই এটা জিজ্ঞেস করতেন। হ্যাঁ ইউটিউবে, যখন ইউটিউবে মার্কেটিং শিখবো তখন ইউটিউব সম্পর্কে সবগুলোই জানবো। ইউটিউবের অনেক কাজ তো, প্রচুর কাজ, $1000 নিচে কাজ নাই, $5 $10 বেশি, $50 $100 আমি দেখাবো কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে, করে এসইও করে, সবগুলোই দেখাবো। আমরা জাস্ট ফেসবুকটা কমপ্লিট করে নিই, ঠিক আছে?
আমার তো ফেসবুক মার্কেটিংয়ে বেশি কাজ করি, সরি ইউটিউব মার্কেটিং। আচ্ছা, সো এটা বুঝলাম, প্লেলিস্ট বুঝলাম যে আপনার যেই বিষয়ে প্লেলিস্ট থাকবে, ধরুন শিক্ষণীয়, ইংলিশের প্লেলিস্ট, অথবা ফানি ভিডিওর প্লেলিস্ট, লার্নিং প্লেলিস্ট, এরকম মানে একটা যে প্লেলিস্ট, ওই ধরুন এক প্লেলিস্ট ইউটিউব মার্কেটিং, আর এক প্লেলিস্টে ফেসবুক মার্কেটিং, এরকম, ঠিক আছে? এরকম প্লেলিস্ট আর কি তৈরি করা। দেন সিরিজ, আপনাদের কোনো যদি সিরিজ থাকে, ধরুন ফেসবুকের নিয়ে একটা সিরিজ করছেন, প্রথম দিন ফেসবুক রেট শেখালেন, পরের দিন ফেসবুক লোগো ডিজাইন, পরের দিন ফেসবুকের সেটিংসগুলো, এরকম কি সিরিজ যাচ্ছে না? এই সিরিজ যদি আপনার কোনো সিরিজ হয়, তাহলে এখানে সিরিজ লিখে এখানে একটা সিরিজ নিয়ে দিবেন, ওকে করে দেবেন। দেন এখানে যদি আপনার আর অন্য পেজে যদি শেয়ার করতে চান, যে আমার এখানে একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ না, এই পেজেরটা যদি অন্যজনের দিতে চান শেয়ার, তাহলে কি এখান থেকে ক্লিক করে দিতে পারবেন, ঠিক আছে? আপনার এই পেজ থেকে যদি অন্য পেজে শেয়ার দিতে চান, অটোমেটিক এখান থেকে দিতে পারবেন। দেন এখান থেকে কি করবেন, পাবলিশ করে দেবেন, ঠিক আছে? এইটুকুই, এই যেটুকু বলে এটুকু কি সবাই বুঝছেন? ভিডিও দেখে আরেকটু ক্লিয়ার হয়ে নেবেন। হ্যালো, বুঝছেন কি? জি ভাইয়া। মানে কিভাবে ভিডিও আপলোড করবেন, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটা আর কি, এটা সো আমরা কিভাবে ভিডিও এসইও করব এটা বুঝলাম। আর ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, এগুলো পরে আরও মানে ব্রড আকারে আলোচনা করব যখন ইউটিউব মার্কেটিংয়ে যাব। ইউটিউব মার্কেটিং এগুলো অনেক সুন্দরভাবে বোঝানো যাবে, তখন আর এই ফেসবুক আমার কাছে কিছু মনে হবে না, কি ফেসবুক কি। আচ্ছা, ফেসবুকে অনেক সেটিংস আছে, সেগুলো আমরা দেখছি। আচ্ছা যাই হোক, সো এখন অফ পেজ কীভাবে করবেন, ঠিক আছে? আমরা ধরুন আমরা কোনটা ডাউনলোড দিলাম, ডাউনলোডে যান, এই যে ডাউনলোড মনে করেন, এই যে ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিও কী করলাম, এসইও করব অফ পেজের জন্য। কিভাবে করবেন, এই যেখানে এটা নামটা চেঞ্জ করে দেবেন, সুন্দরভাবে একটা নাম দিবেন, এখানে রিনেম করে এখান থেকে কী দিবেন, যে ভিডিও দিবেন, ধরুন এখানে কেটে দিয়ে দিলাম এই যেটা বর্তমানে পিএসসি জিএসসি পরীক্ষাতে বন্ধ হতে এই অবস্থা, ঠিক আছে? এটা দিলাম, দেওয়ার পরে এখানে কি করব, এই যে প্রপার্টি আছে না, এই প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর এই যেখানে দেখুন, এই যে সিকিউরিটি ডিটেলসে যাবেন, ঠিক আছে? কোথায় যাবেন, এই ডিটেলসে দেখুন, এখানে টাইটেল, এখানে কি দিবেন, একটা টাইটেল দিবেন। আপনি ওখানে যে টাইটেল দেবেন, এখানেও কি দিবেন, সেই টাইটেল, এখানে সাবটাইটেল মানে একটা ট্যাগ লিখে দিবেন। কি করবেন, এখানে ওই রিলেটেড একটা ট্যাগ দিবেন, টাইটেল, ধরুন এটা ফানি ভিডিও, এটা কি লিখবেন, মোস্ট ফানি ভিডিও, এরকম। দেন কি রেটিং দিবেন, 5 স্টার রেটিং দিয়ে দিবেন, ট্যাগ, এখানে কয়েকটা ট্যাগ লিখে দেবেন, ট্যাগটা বুঝছি তো, এখানে কিছু ট্যাগ লিখে দিবেন। দেন লেন্থ আছে, এগুলো কিছু করা লাগবে না। এই যে ইয়ার, এটি বছর দেবেন, কোন বছরের ভিডিও। দেন এখান থেকে এই যে ডাইরেক্টর, এই ভিডিওর ডাইরেক্টরকে তার নাম দেবেন, প্রডিউসারকে এখানে প্রডিউসারের নাম দেবেন, রাইটারকে রাইটারের নাম দেবেন, পাবলিশারকে, যদি কিছু না থাকে তাহলে দেবেন না, যদি আপনি নিজেই হন এগুলো ডাইরেক্টর, প্রডিউসার, রাইটার, তাদের নাম দেবেন, আর না হলে আপনার নাম দেবেন। দেন এখানে দেবেন কম্পোজার, কন্ট্রিবিউটার, এগুলো কি সবগুলোই যেটা আছে সবগুলো কি করবেন, নাম দিয়ে দিবেন, দিয়ে অ্যাপ্লাই দিবেন, ঠিক আছে? সবগুলো দিয়ে কি করবেন, অ্যাপ্লাই করে ওকে। এটা কি অফ পেজ এসে চলে গেল। সো অফ পেজে এসে বুঝছি। জি ভাই। হ্যাঁ, এটা আর হচ্ছে ওইটা, দুইটা সেমই। তো আমরা দুটা জিনিস শিখলাম। আর যদি আপনার ধরুন আপনার যদি মানে ফেসবুকেও পোস্ট করেন কোনো পিকচার, তাহলে এরকম করে পোস্ট করবেন, ঠিক আছে? এরকম করে এখান থেকে ওই পিকচারে
ডিটেলসে এসে টাইটেল আপনার নাম দেবেন, সাবটাইটেল, ট্যাগ এগুলো কি দেবেন, দিয়ে অ্যাপ্লাই করে পোস্ট করে দেবেন। তাহলে কী হবে, আপনার ছবি মানে আপনার গুগলেও যদি কেউ সার্চ করে তাহলে কী হবে, আপনার নাম চলে আসবে। একদিন ট্রাই করে দেখবেন, কিছুদিন পরে। জি জি, আমরা যদি অফ পেজ এসইও করি তাহলে তো আর অন পেজ এসইও করতে হবে না, দুটাই করতে হবে। ডিরেক্টলি পোস্ট করে দিলেই হবে। না 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 না, দুটাই করতে হবে। দুটোই করতে হবে। হ্যাঁ, এটা অফ পেজে থাকে গেল, এটা আপনি ভিডিওর মাঝখানে থাকে গেল, আর ওটা কি, ওটা ওয়ান পেজ, ওটা পেজের ভিতরে করলেন, ঠিক আছে। অফ পেজের ভিতরে আরও আছে তো, লিঙ্ক বিল্ডিং, শেয়ার করা, বাইরে অনেক কিছু আছে। আমরা আস্তে আস্তে শিখবো, মানে একবার শিখলে হয় কি মানে বুঝতে পারবেন না, এই জন্য আমি অল্প অল্প করে শিখাইতেছি। আচ্ছা, তো এই দুটো শিখলাম কীভাবে ফেসবুকে, ঠিক আছে, ফেসবুকে কীভাবে আপলোড করব ভিডিও, পোস্টে এরকম করে মানে পোস্টও যদি কোনো সময় মানে পিকচার ভিডিও আপলোড করেন তাহলে কী করবেন, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে সব কিছু নেম, সাবটাইটেল, টাইটেল এগুলো দিয়ে রাখবেন। এগুলো দিলে হয় কি, আপনার ভিডিওটার র্যাঙ্কিংয়ে সাহায্য করবে, ঠিক আছে। সো এটুকু বুঝছি। আপনার যদি পোস্টও করেন আপনার আপনার মানে ছবি, ঠিক আছে, ওই ছবিটাও আপনি এসইও করে নেবেন। তাহলে কী হবে, আপনি যদি গুগলেও সার্চ দেন আপনার নাম লিখে, ঠিক আছে, আপনার ওই নাম আসার সম্ভাবনা আছে। আগে মানে আমি প্রথম দিকে এরকম করে দিতাম, পোস্ট করতাম, এখন আর করি না, মানে পোস্টে করা হয় না আর কি। সো তখন আমার সার্চ দিলে আমার নাম প্রথমে চলে আসতো। এখন আর ফেসবুকে অতটা আসি না, বেশি ফেসবুকে আসার সময় হয় না। তার মানে ভাই আপনি অফ পেজ এসইও করে তারপরে সার্চ দেন? হ্যাঁ, অফ পেজ এসইও করে পরে আবার ওটা দুটোই করতে হবে, তাহলে আপনার কাজ হবে। আপনি ইউটিউবে কীভাবে হয়, মানে ইউটিউবে যখন মার্কেটিংয়ে শিখবেন তখন আপনি ফুল বুঝতে পারবেন, ঠিক আছে। মানে কীভাবে অফ পেজ অন পেজ কীভাবে সার্চ করলে প্রথমে আসে, সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, সবগুলো শেখাবো আমি ইউটিউব মার্কেটিংয়ে। যখন আপনি ইউটিউবে ভিডিও মার্কেটিং করব, ঠিক আছে না, মানে এখন একবারে বোঝাতেছি না, যাতে আমি আস্তে আস্তে বলতেছি, যাতে আপনি যখন ইউটিউব মার্কেটিংয়ে যাব তখন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই জন্য আমি আর কি এইটুকু হালকা হালকা করে বুঝে নিতেছি, কারণ কি সবাই একবারে দিলে সবাই বুঝতে চায় না, এই জন্য আমি রেগুলার সব বিষয় হালকা হালকা করে টাচ দিয়ে রাখি। তারপরে যখন ইউটিউব মার্কেটিং শেষ হয়ে যাবে তখন কী করবো, আমরা ওয়ার্ডপ্রেসের দিকে যাব। ওয়ার্ডপ্রেসে আমরা সবাইকে এটা করে কী বলে ওয়েবসাইট তৈরি করা শিখাবো। যখন ওয়েবসাইটে তৈরি করা শিখাবো সাথে আমরা মার্কেট প্লেসেও কাজ করবো। এটা আমাদের ভালোভাবে আমরা দুটো জিনিস শিখে নিলাম, ফেসবুক মার্কেটিং অ্যান্ড ইউটিউব মার্কেটিং, এই দুটো শিখলাম। দুটো শিখে আমরা মার্কেট প্লেসে গেলাম, তাহলে আমাকে চারটা গিক হবে, একটা ইউটিউব এসইও আর ভিডিও মার্কেটিং, আর ফেসবুক মার্কেটিং অ্যান্ড ফেসবুক অ্যাড। তাহলে চারটা হলো না, আমাদের চারটা গিক হয়ে গেছে। কিন্তু আমরা মার্কেট প্লেসে 6টা গিক দিতে পারবো। কয়টা গিক? 6টা গিক। তার মধ্যে আমরা কয়টা শিখবো? 4টা শিখাই দাম। 4টা শেখার পরে আমরা মার্কেট প্লেসে যাবো, ঠিক আছে। এটা ভালো হবে না? জি ভাই, এটা ভালো হবে। হ্যাঁ, আমরা দুটো শিখছি, একটা শিখছি ফেসবুক মার্কেটিং আর ফেসবুক প্রমোশন, দুটো শিখছি। কিন্তু এরপর কি শিখবো? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইনের অর্ধেক শিখেছি আমি, অর্ধেক হালকা বলেছি কারণ আপনার পরে যে আরও সুবিধা হয়, ঠিক আছে। এই বিষয়ে ব্রড আকারে আমরা বলবো ফেসবুক বিজনেস পেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট, অ্যাড ক্যাম্পেইন, এগুলো নিয়ে বলবো, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন রেগুলার আসার, মিস না দেওয়ার। কারণ কি আমি রেগুলার কিন্তু যেটা আপনার কাজে লাগবে ওটাই শিখাইতেছি, যেটা আপনি কাজ পারবেন মার্কেট প্লেসে। আমি দেখলাম কিন্তু মার্কেট প্লেসে কাজ আমি ওটা শিখাচ্ছি। এরপর আমরা ক্যাম্পেইনটা শিখবো, তারপরে আমাদের ফেসবুক মার্কেটিং শেষ। বোর্ড টেক্সিং এটা শিখলে আমাদের ফেসবুক মার্কেটিং শিখবো, তারপর আমরা ইউটিউব মার্কেটিংয়ে যাব। আপনারা চেষ্টা করবেন রেগুলার আসার, আর রেগুলার